হাই এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমার আগের যে ভিডিওটা সেটা সবাই দেখেছো। যদি না থেকে থাকো তবে দেখে নিও অবশ্যই। আজ হলো তৃতীয় দিনের সকাল। একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম সকাল 8টায়। প্রথমে গেছিলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি, সেখান থেকে মায়ের দর্শন করে চলে গেছিলাম কাঁচা রাস্তা ধরে গুপ্ত বৃন্দাবনের দিকে। এই বলে রাখি, অটোওয়ালা কিন্তু আমাদের 4 জনের জন্য চেয়েছিল 800 টাকা। অনেক কথাবার্তা বলে ওনাকে রাজি করিয়েছিলাম 600 টাকায়। এই গুপ্ত বৃন্দাবনে ঢোকার জন্য 10 টাকার টিকিট লাগে, যেটা একদমই জাস্টিফাই। 10 টাকার থেকেও অনেক বেশি কিছু জিনিস আছে এর ভেতরে। প্রথমে একটা মন্দির ছিল, সেই মন্দিরকে ঘিরেই এখানে তৈরি হয়েছে গুপ্ত বৃন্দাবন। অর্থাৎ এটা তৈরি করা প্রথম থেকে ছিল সেরকম কিছু নয়। যাই হোক, এখানের জায়গাটা খুবই সুন্দর। এখানে অনেক মন্দির আছে, অনেক ভগবানের মূর্তি আছে, যেগুলো দেখে অনেকটা টাইম লেগেছিল আমাদের, প্রায় ঘন্টাখানেকের বেশি। তো সেগুলো দেখে এখান থেকে বেরিয়ে গেছিলাম এর পরের জায়গার উদ্দেশ্যে। আগেই বলে রাখি যে পুরীর যে লোকাল সাইট সিইং আছে তার জন্য সকাল সকাল বেরোতে হয়, কারণ 12টার পরে কোনো মন্দির খোলা থাকে না। তো গুপ্ত বৃন্দাবনের পরে চলে এসেছিলাম হলো 108টা লিঙ্গের যে মন্দির আছে সেই মন্দিরে। এখানে জায়গাটাও খুব সুন্দর বাইরের দিক থেকে, আর ভেতরে ঠাকুরের অনেকগুলো মন্দির আছে। তার মধ্যে প্রধান যেটা সেটা হলো 108টা শিবলিঙ্গ। আর সেখানে যাওয়ার জন্য অনেকগুলো মন্দির থেকে বেরিয়ে যেতে হয়। তো সেখানে গিয়ে দেখি যে বাবার স্নান হচ্ছে, তো ভেতরে যেতে পারিনি সেই জন্য। তো সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম এর পরবর্তী জায়গার উদ্দেশ্যে। পরবর্তী গন্তব্যস্থল ছিল কুন্তিঘাট, জগন্নাথ দেবের পিসির বাড়ি। এখানকারও প্রবেশ মূল্য 10 টাকা। তো ভিতরে আমি আর যাইনি, আমার মা শুধুমাত্র গেছিলো। এখানটা ঘুরে চলে গেছিলাম কুলানন্দ ব্রহ্মচারী আশ্রম। যে আশ্রমটা সামনে থেকে দেখলে বোঝা যায় না কেমন হতে পারে, কিন্তু ভেতর দিকে যত যাবে, অর্থাৎ একটা মন্দির আছে যে মন্দিরটা খুবই সুন্দর আর খুব শান্ত পরিবেশ। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল। আর এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এখানের মন্দিরে খানিকক্ষণ সময় কাটিয়ে তার উল্টো দিকে আরেকটা মন্দির আছে, যে মন্দিরটার নাম হলো পাটি বাবার সমাধি। এই ভেতরে গেছিলাম। এর ভেতরটাও খুব সুন্দর শান্ত পরিবেশ। ওখানে সংস্কৃতে শ্লোক পাঠ হচ্ছিল, তবে এখানে ভিতর থেকে ফটো বা ভিডিও করা নিষেধ। এরপর গেছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেটা বন্ধই ছিল। তারপর সেখান থেকে চলে গেছিলাম জাপানিজ টেম্পেলে, যেটার নাম লেখা ছিল অথচ আমি পড়তে পারিনি, কারণ এই ভাষা আমি জানি না। এখানে বাইরের দিকে দেখি যে মূর্তি তৈরি করার কাজ চলছে। এখানে কারিগররা মূর্তি তৈরি করে। আর জাপানিজ টেম্পেল যেটা, সেটা খুবই সুন্দর, গেলে মনটা একদম ভরে যাবে। একটু অন্যরকম। তো এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম সোজা হোটেলের দিকে। হোটেল বলতে ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রমে যখন আমি পৌঁছাই তখন বাজে 12:30। লাঞ্চ করে নিয়ে একটু ঘুমিয়ে নিই। একটার সময় বেরিয়ে পড়ি নতুন একটা বিচে যাওয়ার জন্য। এই বিচটা পুরীর স্বর্গদ্বারের যে বিচ আছে তার খুবই কাছে, কিন্তু একটু অন্যরকম শান্ত। এখানে যাওয়ার জন্য স্বর্গদ্বার থেকে 10 টাকা করে বাসে কিংবা 100 টাকা করে অটোতে করে যেতে পারবে। আর এই বিচের আশেপাশেই আছে পুরীর সবথেকে বড় 5 স্টার এবং 7 স্টার যে হোটেলগুলো সেগুলো। এই বিচে ঢোকার আগে একটা পার্ক পড়ে, যেখানে কোনো টাকা লাগে না। বিচটা খুব সুন্দর পরিষ্কার। এই বিচটাতে তোমরা সন্ধেবেলাটা কাটাতে পারো। এটা হলো নীলাদ্রি ব্রিজ। আমরা গেছিলাম বাসে, কিন্তু এসছিলাম ফেরত অটোতে। 8টার মধ্যে নীলাদ্রি ব্রিজ থেকে সেবাশ্রম চলে এসেছিলাম, কারণ পরের দিন ছিল সকাল সকাল বেরোনো। এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার অবশ্যই করো, আর পরের ভিডিওগুলো দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।